অনেকেই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করেন, ভাই আমার 1x এর ডিপোজিটের টাকা আটকে গেছে, আমার উইথড্রোর টাকা আটকে গেছে, আমি টাকা ফেরত আনতে পারতাছি না। আমি আজকে এই ভিডিওটিতে খুবই সহজভাবে বুঝিয়ে দিব যে কিভাবে 1x এর ডিপোজিট অথবা উইথড্রোর টাকা আটকে গেলে আপনারা টাকাটা ফেরত আনবেন আপনার অ্যাকাউন্টে। তো এটার জন্য সবার প্রথম আপনাদের কি করতে হবে? আপনাদের যে অ্যাকাউন্টের সমস্যা সেই অ্যাকাউন্টে আসতে হবে। আসার পরে মেনু বাটনের ওপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আদার বাটনের ওপর ক্লিক করে দিতে হবে। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে কাস্টমার সাপোর্ট নামের অপশনটির ওপর ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু এখন অনেক অপশন দেখতে পাচ্ছেন। এই সবগুলো অপশন দিয়েই কিন্তু আপনারা টাকা ফেরত আনতে পারবেন। তবে সবচেয়ে বেশি যে মাধ্যমটা ব্যবহার করা হয় আজকের এই ভিডিওটিতে সেটাই দেখাবো আমরা। ভিডিওর উপরে একটি প্রোমো কোড আছে গোল্ড 153। আপনারা অবশ্যই এই প্রোমো কোড দিয়ে 1x এ একটি নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, কারণ নতুন অ্যাকাউন্টে লাখ খুব ভালো কাজ করে। গোল্ড 153 দিয়ে অ্যাকাউন্ট খুললে যে কোনো সমস্যা হলে আমাদের কাছে সমাধান করতে পারবেন ফ্রিতে। এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে। আসুন মূল কথায়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইমেলের মাধ্যমে টাকা ফেরত আনবেন। কন্ট্যাক্ট অপশনের উপর ক্লিক করুন, তারপর infobn@1x ইমেলটির উপর ক্লিক করুন। আপনারা ইমেল বক্সে চলে যাবেন। সেখানে আমাদের দেওয়া লেখাটি কপি করে পেস্ট করুন। লেখাটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন, অথবা দেখে দেখে লিখেও নিতে পারেন। আপনার অ্যাকাউন্ট আইডি, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বার, সময় এবং টাকা পাঠানোর স্ক্রিনশট অবশ্যই দিতে হবে। সাবজেক্টে ডিপোজিট প্রবলেম লিখতে হবে। যদি কারো উইথড্রর সমস্যা থাকে সেখানে উইথড্র প্রবলেম লিখতে হবে। বিস্তারিত টেলিগ্রাম চ্যানেলে পাবেন। ফর্মটি পূরণ করে অ্যাটাচ ফাইল অপশনের উপর ক্লিক করে স্ক্রিনশটগুলো যোগ করুন। সব তথ্য মিলিয়ে ইমেল করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, ফোনে ইমেল আসবে। ইমেলের কোনো রিপ্লাই করবেন না। সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। যদি ঝামেলা কমাতে চান, ভিডিওর উপরে গোল্ড 153 প্রোমো কোড দিয়ে নতুন অ্যাকাউন্ট খুলুন। যে কোনো সমস্যা হলে আমাদের কাছে সমাধান পাবেন। টেলিগ্রাম ভিআইপি গ্রুপেও ফ্রিতে যোগ দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে 1x এ ডিপোজিট সমস্যার সমাধান করবেন। যদি আরও সমস্যা থাকে কমেন্ট করুন, চেষ্টা করব সমাধান দিতে। ধন্যবাদ সবাইকে।